আজকে আপনাদের একটি ভালোবাসার গল্প শোনাবো। সত্যি পৃথিবীতে ভালোবাসা যে কার কীভাবে কত রকম আছে এটা বলা মুশকিল। আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইঞ্জিনিয়ার সেলিম ভাই। সে এই প্রজেক্টের দায়িত্বটা নিয়েছেন। এই ছাদটি আগামীকালকে ঢালাই হবে। সে আজকে চেক আপে আসছেন, ছাদটির ঠিক মতো কাজ টাজ হয়েছে কিনা, তারপরে ঢালাইটা হবে। এই বাড়িটি দিচ্ছেন আমার এক ছোট ভাই তরিকুল ইসলাম। আসলে তার কথা বললে আপনারা অবাক হয়ে যাবেন। সে ঢাকাতে তার ব্যবসা, তার কাজ সব ফেলে চলে আসছে গ্রামে, এবং এই গ্রামে সেই বাড়িটা করছে শুধু তার বাবা মায়ের ভালোবাসার কারণে। এবং আপনাদের কি বলবো, সে বাবা মায়ের একটি সন্তান, তার 3টা বোন। সেও বিয়ে করছে, কিন্তু এই বাড়িটা করছে এবং একবারে সে চলে আসছে। সে এলাকায় থাকবে বাবা মায়ের সঙ্গে। বাবা মা কতদিন বাঁচবে, তাই বাবা মায়ের স্বপ্ন পূরণ করার জন্য সে এই প্রজেক্টগুলো হাতে নিয়েছে এবং সে এলাকাতে বাড়ি টাড়ি করে সে এলাকাতেই থাকবে এবং বিজনেস করবে। আসলে বাবা মায়ের প্রতি তার যে অগাধ ভালোবাসা এবং তাদের স্বপ্ন পূরণ করা, আসলে সব সন্তানেরই কপালে জোটে না। তরিকুলকে আল্লাহ তাআলা তাকে যে সুযোগটা করে দিয়েছেন, আমি খুবই হ্যাপি যে এরকম সন্তান যেন প্রতিটা বাবা মায়ের পেটেই জন্ম নেয়। আমি ধন্য সেই বাবা মায়ের প্রতি সালাম জানাই যে এরকম একটা সন্তান জন্ম দিয়েছেন। সচরাচর দেখা যায় না একটি সন্তান আসলে বাবা মায়ে এতটা ভালোবাসে। তরিকুলকে না দেখলে আসলে বিশ্বাস করা খুবই কঠিন। সত্যি অসাধারণ একটি বিষয়। তরিকুলকে আমি স্যালুট জানাই, সম্মান জানাই। সে আমার খুবই ক্লোজ ছোট ভাই। সে আমাকে বললো, ভাই এই বাড়িটি করবো, আপনি একটু দেখেন, একটা ইঞ্জিনিয়ার দেখে দেন। আসলে আমি এই ইঞ্জিনিয়ার সেলিম ভাইকে সাজেস্ট করি যে তুই সেলিম ভাইয়ের সাথে কথা বল, এবং সেলিম ভাই ভালো একটা মানুষ, সে ভালো একটা ইঞ্জিনিয়ার, যদি পারিস তাহলে ভালো একটা পরামর্শ দেবে এবং তোকে যে ডিজাইনটা করে দেবে অবশ্যই কাজটা অনেক ভালো হবে। এবং এই সাজেস্টে তরিকুল সেলিম ভাইকে এই কাজটি তাকে দেয় এবং সে ডিজাইন করে এই বাড়িটার ছাদটি ঢালাই হবে। দেখেন মালটি উঠছে, খুবই আধুনিক একটি পদ্ধতিতে ঢালাইয়ের মালগুলো মিক্সার এবং তোলা। এটাকে রূপোস বলে, রূপোসের মাধ্যমে ওঠানো হবে এবং উপরে রেল সেট আপ দেওয়া আছে, যেটা রেলে করে মালগুলো নিয়ে যাওয়া হবে। আসলে ট্রলি বলে, এসব ট্রলি দিয়ে এখন মালগুলো নিয়ে যাওয়া হয় ছাদের উপরে, রেল বসানো হয় এবং অনেক কম শ্রমিক লাগে। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা রেলগাড়ির মতো ঠেলে নিয়ে যাবে। দেখেন খুবই আধুনিক একটি পদ্ধতি। সত্যি মানুষ কত আধুনিক হয়ে গেছে, কত সহজে এখন কাজগুলো করা হয়। এই যে নিয়ে যাচ্ছে ঠেলে। এখানে দেখতে পাচ্ছেন তরিকুলের বাবা মা এবং সবাই আছে। অনেকে হয়তো গণ্যমান্য ব্যক্তিকে নিয়ে এসে উদ্বোধন করাতো, কিন্তু তার স্বপ্ন তার বাবা মা প্রথম ছাদের ঢালাইটা ঢেলে তার স্বপ্ন পূরণ করবে এবং তাদের বাবা মায়ের স্বপ্ন সে পূরণ করতেছে। এই ঢালাইয়ে আর কাউরে বলা হয়নি গণ্যমান্য ব্যক্তি, কিন্তু কারণ তার বাবা মায়ের দিয়ে এটা করা হবে। আসলে বাবা মায়ের যে ভালোবাসা, যে দৃষ্টান্ত স্থাপন করেছে বাবা মায়ের ভালোবেসে, অসাধারণ একটি বিষয়, অসাধারণ একটি মুহূর্ত, ভালো লাগার একটি চরম একটি মুহূর্ত। সত্যি স্বপ্ন পূরণ করা নিজের এবং বাবা মায়ের, এটা এই ভালো লাগার যে একটা বড় ভালো লাগার স্বপ্ন। তরিকুলের বাবা মা অনেক ভালো মানুষ, তারা মানুষের সাথে কখনো দেখিনি উচ্চস্বরে কথা বলে। তাদের আমরা অনেক সম্মান করি এবং তারা আমাদের অনেক স্নেহ করে এবং ছেলে ছাড়া কথা বলে। আসলেই বাবা মায়ের যে স্বপ্ন আজকে তরিকুল পূরণ করে দিচ্ছে,
এবং এরকম সন্তান খুব কমই আছে। তরিকুলকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং সে অনেক বড় হোক তার বাবা মায়ের ভালোবাসা দোয়াতে। আসলে তরিকুল যেটা করলো, আজকের যে দৃষ্টান্তটা করলো আমাদের অনেকের শিক্ষা হয়ে থাকবে। আজকে আমি ভিডিওটা আসলে পোস্ট করবো একমাত্র এই কারণে যেন প্রতিটা সন্তান তাদের বাবা মাকে উজাড় করে ভালোবাসতে পারে এবং এটা দেখে ইন্সপায়ার হয়। আজকে তরিকুলকে দেখে অনেক কিছু শেখার আছে। আমাদের এলাকার অনেক সন্তান আছে যারা নষ্ট হয়ে গেছে, বাবা মায়ের কথা শোনে না। আসলে তরিকুলকে দেখে যেন সবাই ইন্সপায়ার হয়, এই জন্য আজকে আমার এই ভিডিওটা করা এবং এই ভিডিওটা আমি পোস্ট করব। আমি তরিকুলের অনুমতি নিয়েছি, কোনো সমস্যা নেই, পোস্ট করতে পারি। ধন্য সেই বাবা মা একটা সুসন্তান জন্মগ্রহণ করেছে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং প্রতি শুভেচ্ছা আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।